শাক ভাজা। ধূসর দালানে লেগে আছে পুরনো ধুলো, তবুও বাতাস আজ উৎসবের পাল তুলেছে। শুভ নববর্ষ বন্ধুরা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কালকে তোমরা দেখেছো আমি কালকে ফিরেছি সংক্রান্তির দিন, আর তোমার তারপর আর কিছু সেরকম ভিডিও করতে পারিনি। তো সকাল সকাল উঠে নিজের মতো করে কাজ বাজ করছিলাম, আর ভাবলাম গিয়ে পরে একটু আমাদের নিজেদের মন্দিরগুলোতে প্রণাম করে একটু পুজো দিয়ে আসবো, যেহেতু এই কটা দিন আমি ছিলাম না, মন্দিরে যেতে পারিনি সেই জন্য। তো তারপর হঠাৎ করে বুলো বাবা বলছে না চলো সবাই মিলে মাকে নিয়ে একটুখানি চন্দ্রচূড় মন্দির থেকে পুজো দিয়ে আসি। সেটা যদি সকাল সকাল জানতাম তাহলে আমার রুটিনটা একটু অন্যরকম হতো, মানে আর একটু ভোর ভোর করে উঠে ঘরের কাজ বাজগুলো সব সেরে নিতাম, নিয়ে সকাল সকাল চন্দ্রচূড় মন্দির থেকে পুজোটা দিয়ে আসতাম, যেহেতু ওখানে অনেক ভিড় হয় সেই জন্য। কিন্তু সেটা তো আর হলো না, রয়েছে ওই কাজগুলো করছিলাম, তাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে বেলা 10টা। আর এই পয়লা বৈশাখের দিন থেকে কি চোরা রোদ গরম যে শুরু হয়েছে বন্ধুরা, কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, তো সে কারণে না রোদটা একদম নিতে পারা যাচ্ছিল না। তো যাই হোক, চলো ঘরের এখন টুকটাক পুজোটা সেরে নেবো ভালো করে, তারপর কিন্তু আমি চন্দ্রচূড় মন্দিরে যাবো। এই তো বৈশাখ আলোয় আলোয় মাখা, লালে সাদার ভেলায় স্বপ্ন হলো আঁকা একতার। তারপর দেখো এখন আমরা টোটোয় করে চন্দ্রচূড় মন্দির যাবার পথে মায়ের মন্দিরে একটুখানি প্রণাম করছি। আমি একবার প্রণাম করে গেছি মায়ের মন্দির থেকে, যখন বাঁকুড়েশ্বর এসেছিলাম তখন। আর মা এখন এই যে প্রণাম করে নেবে, তারপরে যাব। আমরা কোথাও বাইরে যেখানেই মানে পুজো দিতে যাই, জন্মদিন হোক পয়লা বৈশাখ হোক, আমরা কিন্তু মায়ের মন্দিরে পুজো না দিয়ে যাই না। তো চলো বন্ধুরা, আমরা এখন যাব চন্দ্রচূড় মন্দির। একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। মা আসছে প্রণাম করে মায়ের থানে, আর আমি তো মায়ের থান থেকে প্রণাম করে বাঁকুড়েশ্বরে জল দিয়ে তারপরে যাচ্ছি। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আর সুরে বাজে প্রাণে প্রাণে সুর, মুছে যাক সব গ্লানি, কেটে যাক যত দূর, কেটে যত দূর। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, জাগো প্রাণে প্রাণে, জাগো প্রাণে প্রাণে। মেলা থেকে এসে আর এক মেলায় চলে এসেছি বন্ধুরা, আমাদের চন্দ্রচূড়ের মেলাতে। আজকে ভাঙা মেলা। তো চলো এখন আমরা পুজো দিয়ে নিই। খুব রোদ গরম, খুব রোদ। ওই 1 ঘন্টায় হবে না। তো বন্ধুরা, লাইভ করতে পারলে খুব ভালো হতো, কিন্তু মাকে নিয়ে এসেছি তো পুজো টুজো করবো, লাইভ আর করলাম না, সেই জন্য ওই যখন আসছে চলো যাইনি। এই যে কুয়ো থেকে জল তুলে নিলাম, তুলে নিয়েছে। চলো মন্দিরে একটু জল রেখো তো। রাখলে বন্ধুরা, চলো অতক্ষণ লাইভ করলাম, তোমাদের সাথে লাইভ একটু শেয়ার করলাম, একটু মেলাটা ঘুরে নেবো। ঘুরলার শখ, আমার শখ নেই। গিয়ে তারপর রান্না বান্না রয়েছে। এইদিকে হচ্ছে মেলা। পুরো চিল ঠান্ডা, বরফ গুলিয়ে ঠান্ডা করে রেখেছে। আখের রস খেলাম না, খুব জল তেষ্টা পেয়েছে। উপোস করে আছি সকাল থেকে, এখন বাজে হচ্ছে তোমার 11:30। কখন ভাত হবে কে জানে। তো চলো বন্ধুরা একটু মেলা ঘুরে নিই। কচুরি ঘরে সব আনা আছে, তরকারিটা নষ্ট না হয়ে যায়, এত গরম। সে সকালবেলা বুলা বাবা নিয়ে এসেছিল, বললাম পুজো করে এসে খাবো, একটু দেরি হয়ে গেল। একই জিনিস, এইগুলো খুব ভালো লাগছে। আজ বৈশাখের হাওয়াতে নতুন সুর,
পুরাতন খাতা আজ হয়েছে দূর, দোয়া তার কলম। আসলে পুজো দিতে দিতে আমি এখানে চলে এসেছিলাম, বুঝলে, চটি পরে আসা হয়নি, খালি পায়ে ঘুরছি, মেলাটা প্রচন্ড পায়ে লাগছে আমার। মেয়ের নতুন খেলা, শুভ দিনে আমাকে ছেড়ে ছেড়ে ঘুরছে কেমন, গাড়ি কিনবে এত বড় ছেলে। আলপনায় আঁকা পথে শোনা, প্রত্যেক বছরে ঝামেলা, গাড়ি গাড়ি গাড়ি, ভালো লাগে না আমার আর গাড়ি কেনা আর এই কেনা। পথে সোনার আভা, অক্ষতিয়া নতুন সম্বাহানা, সোনা নয় যে আলোর প্রতিশ্রুতি, সমৃদ্ধি। কি হলো গাড়ি নিয়ে নিয়েছে, রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে নিয়েছে। সমৃদ্ধির পথে আজ নতুন গতি, নববর্ষের দিন হয়ে গেল পুজো পাশা, চলো এবার ঘরে যাই। শুভ হালকা হৃদয়ের যত আশা, অক্ষয় হোক সবার ভাবার ভালোবাসা, অক্ষয় হোক সবার ভাবার ভালোবাসা। ব্যবসায়িক স্বপ্নে মোরা বুনি জাল, লক্ষ্মীর চরণে আজ করি যে প্রণাম। খদ্দেরের হাসি আর মিষ্টি মুখ, হাসি আর মিষ্টি মুখ, নতুন বছরে ভরে যাক সব বুক, অটুট থাকুক এই। তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে যে অরহরের ডাল করব, কাঁচা আম দিয়ে, গাছ থেকে আম তুলতে হবে, তোলা নেই। এঁচড় হবে, ভাত বসাবো, এই যে জল বসিয়েছি, ভাতের চালটা ফেলে দিই। আর হবে এই যে শাক ভাজা, আচ্ছা এঁচড়ের আলু এগুলো এই করবো। আর মাছের কিছু রেসিপি বানাবো ভেবেছিলাম, এই যে। আর কিন্তু এখন বাজে হচ্ছে 12:30, আর এখন আর কোনো মাছের রেসিপি হবে না, এই রান্নাগুলো হবে। আর মচমচে মানে কর করে করে মাছ ভাজা করে নেবো, ব্যাস। আজকে মাছ ভাজাই নববর্ষের দিন খাওয়া হবে, অন্য একদিন ভালো করে করবো। আর হ্যাঁ, আমি মাটির কড়াই এনেছি, তোমরা লাইভ দেখে নিয়েছো নিশ্চয়ই মাসির বাড়ির হাট থেকে। তো সেই মাটির কড়াইটাতে আমি আজকেই রান্না করবো, দেখি কি হচ্ছে না হচ্ছে। মাসি বলেছে গ্যাসে ফেটে যাবে, উনুনে রান্না করতে হয়, কিন্তু আমি গ্যাসেই বসাবো, উনুন আজকে ধরাবো না, কারণ উনুন ধরানোর সময় নেই। তো ঠাকুর কাছে প্রার্থনা করি যেন আমার কড়াইটা না ফেটে যায়, একদম সিম করে রান্না করব। প্রথমে বলেছিল কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, সেই প্রসেসেই চাপাবো, দেখা যাক কি হয়। তো চলো এই ভাতটা হোক, আর আমি একটুখানি তোমার মুড়ি খেয়ে নেবো। তারপর গাছ থেকে আম পেড়ে আনবো, আম ডাল করবো, আর তোমার এই যেগুলো রান্নাগুলো সব করবো। বুগলা গাড়িটা কিনে নিয়ে এসছে, গাড়ি নিয়ে এখন মেতে গেছে, এদিক ওদিক চালাচ্ছে, একটু পায়ে লেগে গেলে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ বলছি, গাড়িটা নিয়ে এসেছে বুগলা, নিয়ে এখন গাড়ি নিয়েই চালাচ্ছে, সারাদিন একদম গাড়ি নিয়েই থাকবে। তারপর গাড়িটা 1 সপ্তাহ না কতদিন থাকবে, 2 দিন। হ্যাঁ রে, অনেকদিন, 1 সপ্তাহ 2 দিন কাটলেও অনেক ওর হাতে। বন্ধুরা, গাড়িতে পুরো ধোঁয়া ছাড়ছে, দেখো গ্যাসের কাছে এসে। ব্যাস ব্যাস, নিয়ে যা, হলো শান্তি। ওদেরকে বললাম না 1 সপ্তাহ রাখলে পরে জানবে অনেক রাখলাম। কিরকম দেখো, ওই স্ল্যাবের উপরে ওখানে আমি রান্না করছি, ওইখানে গাড়িটাকে চালাতে এখন পড়তো এমনি করে ক্যাচ করে নিল, পড়ে গেলে ভেঙে যেত। আবার আমাকে নিয়ে, তোকে নিয়ে নি। তো এই গাড়িটা নিয়েই ও এখন থাকবে যতক্ষণ না খারাপ হবে। এরকম একটা গাড়ি ছিল ওর আগেও। ধোঁয়াটা বের করে করে শেষ করে দিছিস কেন? আচ্ছা ঠিক আছে, চলো রান্নাটা করে দেরি হয়ে যাবে। প্রেসার কুকারে এঁচোড়টা সেদ্ধ হতে দিলাম, আর ভাত বসালাম। আর এই দেখো আমার মাটির কড়াই, এই যে আজ নববর্ষের দিনে আমি এই মাটির কড়াইতে রান্না করবো। ধূসর দালানে লেগে আছে পুরনো ধুলো, তবুও বাতাস আজ উৎসবের পাল তুলেছে। রঙিন মুখোশে ঢাকা যত দীর্ঘশ্বাস, পহেলা বৈশাখে সব নতুন হয়ে জাগে। এই তো বৈশাখ আলোয় আলোয় মাখা, লালে সাদার ভেলায় স্বপ্ন হলো আঁকা। একতার সুরে বাজে প্রাণে প্রাণে সুর, মুছে যাক সব গ্লানি, কেটে যাক যত দূর, কেটে যত দূর। জীর্ণ যা কিছু ছিল দাও ফেলে দাও পিছে,
কালের খাতায় আজ নতুন হিসাব মিছে। মঙ্গল শোভাযাত্রা হেঁটে যায় রাজপথে। চলো বন্ধুরা, গাছ থেকে টাটকা দুটো আম নিয়ে আসি। আজকে হচ্ছে আম ডাল করবো, তোমাদের বললামই। শাকটা হোক, হেভি লাগছে জানো, মাটির কড়াইয়ে রান্না করতে। আমার কোন গাছটা থেকে যে নেবো, এটা থেকে নিই। চলো, এবছর আমের সেরকম ফলন নেই গো, একদমই ফলন নেই বললেই চলে। এই আমটাই করবো, কারণ এই আমটাতে খুব ভালো আম গন্ধ ওঠে। মঙ্গল শোভাযাত্রা হেঁটে যায় রাজপথে, সম্প্রীতির বীজ বোনা। চলো বন্ধুরা, খুব রোদ জানো তো, রোদে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, করতেই হবে রান্না বান্না। এ দেখো 3টে পারলাম। আমটা খুবই টক আম, দুটোতেই মনে হয় হয়ে যাবে। খুব একটা এবছর বেশি আম ধরেনি জানো তো, ধরেছিল কিন্তু এই ঝড় জলগুলো তো সব ঝরে গেল। আর রোদে বেরোনো যাচ্ছে না, বিশাল রোদ, বিশাল। আজকে পয়লা বৈশাখ, জানিয়ে দিল রোদ। হ্যাঁ দিল। প্রতিটি হৃদয়েতে এই তো বৈশাখ আলোয় আলোয় মাখা, লালে সাদার ভেলায় স্বপ্ন হলো আঁকা। একতার সুরে বাজে প্রাণে প্রাণে সুর, মুছে যাক সব গ্লানি, কেটে যাক যত দূর, কেটে যত দূর। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, জাগো প্রাণে প্রাণে, জাগো প্রাণে প্রাণে। সাধারণত আমি কি করি বলতো, মুসুরির ডাল দিয়ে আম মুসুরি করি, কিন্তু আজকে ভাবছি একটু অন্যরকমভাবে করব আম মুসুরিটা। মানে মুসুরি দিয়ে করব না, আজকে করব হচ্ছে অড়হর ডাল দিয়ে। প্রথমবার করলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর তোমরা তো জানো, যেসব রান্নাগুলো আমার খেতে খুব ভালো লাগে সেইগুলো কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করি, যাতে তোমরাও সেই স্বাদ পাও। তো দেখো, এখন আমি অড়হরের ডাল, কাঁচা আমগুলো ছুলে কেটে নিলাম, আর দিয়ে দিলাম নুন হলুদ, অল্প একটু দিলাম হচ্ছে চিনি। তারপরে দেখি এদিকে শাকটা হয়ে গেছে। এবার বলি, আমার বড় মাসি বলেছিল কিন্তু যে মাটির কড়াই কাঠের জালে রান্না করতে হয়। এবার আমি এখানে কাঠের উনুন কোথায় পাবো বলো? তার জন্য আমি কষ্ট করে, মানে কষ্ট নয়, খুব ভয়ে ভয়ে চাপিয়েছিলাম হচ্ছে গ্যাসে এই কড়াইটা। আর এই কড়াইটা আমার ভীষণ শখের, ভীষণ প্রিয়, বুঝলে? মানে আমি প্রথমবার কিনেছি তো, তার জন্য আমার খুব ভালো লাগছে রান্না বান্না করতে। তো বলেছিল ঠিক আছে, তাহলে একটু ভালো করে ধুয়ে সর্ষের তেল মাখিয়ে চাপাবি। তো আমি সেইভাবেই চাপালাম, আর মনে মনে শুধু ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর যেন কড়াইটা দুম করে না ফেটে যায়। তো সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কড়াইটা ফাটেনি। আমার ভীষণ ভালো লাগছে, কারণ এটা ফেটে গেলে আমি তো আর এই কড়াই কিনতে পাবো না, কারণ এখানে তো সেরকমভাবে মাটির বাসন-কোসন কিনতে পাওয়াই যায় না। আর কোথায় পাওয়া যায় অত খুঁজে খুঁজে বুবলার বাবা আমাকে এনেও দেবে না। আর মাসির বাড়ি আমি কবে যাবো আবার তাও জানি না। তো সেই জন্য, তবে হ্যাঁ, এটার জন্য আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল। আমি এটা একবার লাইভ শেয়ার করিনি, ফেসবুকে ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও। তখন এক দিদিভাই বলেছিল যে একটা কাঠের হাতা খুন্তি কিনতে। কাঠের খুন্তি ইউজ করলে পরে মাটির কড়াই বেশ অনেকদিন টেকে। আর খড়াং খড়াং যে আওয়াজটা হয় সেটাও হয় না, বালি ওঠে না। তো আমাকে একটা কাঠের খুন্তি কিনতে হবে, আমার কিন্তু কাঠের খুন্তি নেই। তো এখন আমি এই খুন্তিটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। কড়াইয়ের কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো জানো তো। আর আমি ভেবেছিলাম যেহেতু 20 টাকা মাত্র দাম নিয়েছিল, একদমই দাম কম, 20 টাকা, বুঝতেই পারছো আজকালকার দিনে 20 টাকায় কোনো একটা জিনিস পাওয়া। তো আমার মনে হচ্ছিল হয়তো কোয়ালিটিটা খারাপ, হয়তো ওখানে গিয়ে খারাপ হয়ে যাবে। তারপর সবথেকে টেনশন, এতটা জার্নি করে 2 বার বাস ট্রেন চেঞ্জ করে আমি বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবো কিনা অক্ষত অবস্থায়। মাদেরটা তো শুনলাম ফেটেই গেছে, কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তবে আরেকটা সমস্যা, মাটির বাসন নাকি আবার অছুত হয়ে যায়, তাই নিরামিষ করলে আমিষ করা চলবে না, আমিষ করে দিলে আর নিরামিষ করা চলবে না। তো ভাবছি নিরামিষ রান্নাবান্নায় তো আমার সমস্ত কিছু হয়, তাই নিরামিষ করেই রাখবো কড়াইটা। নিরামিষে তোমাদের সাথে লাইভ শেয়ার করি, তারপর তোমার ভিডিওতেও বেশিরভাগ নিরামিষ রান্নাই করি। তো সেই জন্য এটাতে আর মাছ টাছ করলাম না, অন্য ইয়েতেই মাছ করছি। আর এখানে দেখো এঁচোড়টা হয়ে গেল। আজকেও কিন্তু এঁচোড়টা একদম নিরামিষ করে করেছিলাম, কিন্তু আজ একদম অন্যরকম স্বাদ হয়েছিল খেতে। কেন জানো? মাটির কড়াইয়ের জন্য। সত্যি বন্ধুরা, মাটির জিনিসে রান্নাবান্নার কিন্তু একদম অন্যরকম স্বাদ হয়। তো দেখো, এখন ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে এটা কষিয়ে কষিয়ে নামিয়ে নেবো। আজকে খুব একটা ঝোল ঝোল করবো না, একটু মাখো মাখো করে তরকারিটা করব, কারণ হচ্ছে যেহেতু আমি ডাল করেছি সেই জন্য। আর মায়ের জন্য অল্প একটু পোস্ত বাটা করে নিচ্ছি। তাড়াহুড়োর মধ্যেই রান্নাগুলো করতে পেরেছি, এটাই অনেক। মানে অনেক দেরি হয়ে গেছে জানো তো, 3টের সময় মোটামুটি নববর্ষের দিন ভাত খেয়েছি। তো চলো এবার ডালটায় ফোড়ন দিই।
ওই যে শুকনো লঙ্কা দিলাম তেলের ওপরে, আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু ডালটা আমি ঢেলে দিলাম। ডালটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমরা কিন্তু টক ডাল বলতেই আম মুসুরিটা বুঝি, মুসুর ডাল দিয়ে আমটা, কিন্তু অড়হরের ডাল দিয়েও আমটা বেশ ভালো হয় খেতে। আর এদিকে একটু করলাম হচ্ছে মাছের তেল। মাছের তেল অনেকদিন ধরে রাখা ছিল, বুবলা পেঁয়াজ লঙ্কা কেটে দিল, আর একটা বেগুনও কেটে দিয়েছে, বলছে মামি তুমি ভালো করে একটু করে দাও। তো বন্ধুরা এখন বাজে 2টো, আর আমার রান্না কমপ্লিট হলে এবার খাওয়া দাওয়া হবে। 1টা থেকে 2টো, 1 ঘন্টার মধ্যে আমি যেটুকু পারলাম রান্না করতে সেটুকুই করলাম। চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিই। এখানে শাক ভাজা হয়েছে, আর মায়ের জন্য পোস্ত বাটা হয়েছে, একটু ফুটিয়ে দেবো গ্যাসে, বাটি পোস্ত করে দেবো। আর এখানে এই যে ঘি গরম মশলা দিয়ে এঁচড় হয়েছে, আর এখানে অড়হরের ডাল, আম ডাল দেখলেই গাছ থেকে পেড়ে। তো এইগুলো হচ্ছে নিরামিষ, আর দই রয়েছে, ঠিক আছে। আর আমিষের মধ্যে এই যে মাছের তেলটা, বুগলা পেঁয়াজগুলো কেটে দিয়েছিল, বেগুন দিয়ে করলাম, আর মাছ ভাজা, ব্যাস। যেহেতু গাজনের অনেকগুলো ভিডিও জমা ছিল, তাই এর থেকে বেশি আর রেকর্ডিং করিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নববর্ষের দিনটা এইভাবেই আমি কাটালাম। তোমরা কীভাবে কাটিয়েছো কমেন্টে জানিও। টাটা।